আহারে পাখিটার জীবনটা শেষ রে, অবলা প্রাণী। আমরা জীবনে কতজনকে পোষ মানাতে চাই। ও ঘুরে গেল রে পাখিটা, রে পাখিটা গেল। যাকে দেখতেছেন পাখিটা, ওটাকে ধরা হয়েছিল যে ওটাকে পোষ মানাবো, কিন্তু পাখি থাকলো না। আসলে জীবনে কেউ নিজের স্বাধীনতা ছাড়া থাকতে চায় না। আমরা কাউকে জোর করে ধরে রাখলেও তাকে ধরে রাখতে পারবো না। যদি সে সুস্থ সবল জ্ঞান থাকে বা মন মস্তিষ্ক তার নিজ ভাবে চলাচল করার ইচ্ছে থাকে, তো আমরা জীবনে কাউকে পোষ মানাতে পারবো না। তেমনি পাখিটা খুব সুন্দর করে সকাল থেকে পোষ মানাইলাম, পাখিটাকে কত সুন্দর করে আদর যত্ন করে খাওয়াইলাম, কিন্তু যখনই একটু তার হাত পাটা খুলে দিলাম চলে গেল। আসলে আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যাদেরকে আমরা ধরে রাখতে চাই, কিন্তু তারা থাকে না। যখন তাদের স্বার্থ ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তখন তারা চলে যায়। পাখিটা কেমন, ও অনেক অসুস্থ ছিল, সকাল থেকে অনেক আদর যত্ন অনেক কিছু করলাম, কিন্তু এখন একটু স্বাবলম্বী হয়েছে। হয়তো একটু দুর্বল থেকে একটু সুস্থতা কামনা করতে দেখা চলে গেল। তবুও ভালো থাকতে, ভালো থাক, মুক্ত আকাশে ভালো থাকতে হবে। এই জীবন সুখের হয়ে যাক তাদের। গেল পাখিটা চলে গেল, যা। পড়ছে রে, নিচে পড়ে গেল, নিচে পড়ে গেল। মিনা যাও যাও, তুলে নিয়ে আসো। মিনা পড়ছে ওটি মাটির, যাও। পড়ে গেল পাখিটা। ওই যে পাখিটা দেখো, ওর সঙ্গে আরেকটা এসে হয়তো ওকে করে গেল গাছ থেকে। ইসরে খুব ব্যথা করতেছে মনে হয়, কষ্ট পাচ্ছে পাখিটা। ইস, খুব কষ্ট পাচ্ছে মনে হয় পাখিটা। আসলে এগুলো অবলা নিরীহ প্রাণী, এদেরকে কখনো ধরে রাখবেন না। নিজের এদেরকে মুক্ত আকাশে সবসময় রাখবেন। কেউ অন্য কারো কথা অনুযায়ী চলবে বা করবে, এটা কেউ পছন্দ করে না জীবনে। এদেরকে আমরা সবসময় ছেড়ে দেওয়াই ভালো। কাউকে বন্দি করে রেখে তার মন পাওয়া কখনো প্রয়োজন নেই। ইস, পাখিটা অনেক কষ্টর পর ওই গাছ থেকে এখানে চলে আসে। এখানে এসে আমি দেখতে পাই, পরে দেখি পাখিটাকে অনেক চেষ্টা করলাম নিচে নামানোর, কিন্তু নামতেছে না। ও একবারে মনে হয় সুস্থ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ও অনেক ভালো থাকে।